আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেস মম থেকে। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমাদের ব্লগের শুরুতেই একটা কথা বলে রাখি, যেটা সাধারণত আমি খুব বেশি একটা বলি না, যে আমাদের চ্যানেলে যাদের এখনও সাবস্ক্রাইব করা নেই, যদি আমাদের ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি সব কিছু করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সবসময় আমাদের পাশেই থাকবেন সেই আশাই করব। আর কমেন্ট করে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমরা অনেক বেশি উপকৃতও হব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করে দিচ্ছি। আজকের ব্লগে থাকছে আমাদের গত পর্বের প্রথম অংশের পরের অংশ, মানে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আজকের পর্বটি সাজিয়েছি। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার জালের বা নতুন বউয়ের যে বিয়ে লেহেঙ্গাটা কেনা হয়েছিল সেটা। তো আজকে আমরা রিসেপশনের শাড়িটা কিনছি। আমরা অবশ্যই এটা সেম দোকান থেকেই কিনেছি এবং ব্লগটা সেদিনেরই করা। তবে আমি ব্লগগুলোকে পার্ট বাই পার্ট আকারে সাজিয়েছি এই জন্য, যাতে করে ব্লগগুলো ছোট হলে আপনাদের দেখতে খুব বেশি বোর ফিল না হয়, বা আপনারা ছোট সময়ের ভিতরে আমাদের ব্লগগুলো দেখে নিতে পারেন। আর অনেকে দেখা যায় এখন কর্মব্যস্ত দিনের ভিতরে অল্প একটু সময় করে ঢোকেন, তো সেই ক্ষেত্রে বড় ব্লগ হলে অনেকেই দেখতে বিরক্ত বোধ করেন। বিধায় আমাদের শপিংগুলোকে আমরা পার্ট বাই পার্ট ছোট আকার আপনাদের কাছে পেশ করছি। আশা করি আমাদের উপস্থাপন আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমরা বিয়ের প্রথম দিনের যে লেহেঙ্গাটা, সেটা যেহেতু হালকা কালারের ভিতরে নিয়েছিলাম, তাই আমরা রিসেপশনের শাড়িটা একটু ব্রাইট কালার বা নর্মাল যেরকম আমরা সবসময় বিয়ের ব্রাইডের জন্য কিনে থাকি সেরকমই কিনছি। তবে আপনারা অনেকেই হয়তো বা বলবেন যে আমাদের সিলেকশন উল্টো হয়ে গেছে। যেমন সাধারণত সবাই লেহেঙ্গাটা বা নিউড কালারের লেহেঙ্গা যদি চুজ করা হয়, সেই ক্ষেত্রে সবসময় দেখা যায় যে সেটা বৌভাতের অনুষ্ঠানেই পরা হয়। আর যেটা শাড়ি, সেটা অনেকেই দেখা যায় যে বিয়ের দিনটাতেই পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই ক্ষেত্রে আমাদের নতুন বউয়ের পছন্দ একটু অন্য ধরনের। সে চাচ্ছে যে লেহেঙ্গাটা এখানে পরে যেতে, কারণ আমরা অনেক দূরে জার্নি করে বাড়িতে যাব। শাড়ি ও আসলে ক্যারি করতে খুব বেশি অভ্যস্ত না, তো এই জন্য বলছে যে আমার শাড়ি পরে অত দূরে যাওয়ার থেকে মনে হয় লেহেঙ্গা পরে যাওয়াটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি, অথবা আমার জন্য ইজি হবে। তো আমরা বললাম যে যেহেতু তুমিই পরবে এবং তোমাকেই ক্যারি করতে হবে, সেই ক্ষেত্রে তোমার যেটা কমফোর্ট ফিল হয় তুমি সেটাই করতে পারো, এখানে আমাদের কোনো আপত্তি নেই। ড্রেস যেটা যেদিন ইচ্ছে সেটা তুমি তোমার মতো করেই পরবে, তুমি শুধু পছন্দ করে তোমার মতো নিয়ে নাও। তো এই জন্যই আর কি আমরা প্রথম দিনে লেহেঙ্গাটা চুজ করে এখন আমরা দ্বিতীয় শাড়িটা বা যেটা আমরা বৌভাতে পরাবো বউকে, সেটাই সিলেকশনে যাচ্ছি। তো প্রথম দিকে অনেকগুলো বেনারসি কাতানি আমরা দেখলাম। আর বেনারসি কাতান এমন একটা জিনিস যেটা আদি যুগ থেকে আমাদের দাদি নানিদের আমল থেকেই চলে আসছে, বা তারও অনেক আগে, শয়ে শয়ে বছর আগে থেকেই সবার প্রথম পছন্দ হিসেবে বিয়ের শাড়ি কাতানি থেকে আসছে, এখনও তাই। এবং এইটার চল কিন্তু কোনো দিনই যাবে না, এটা কোনো দিনও ব্যাকডেটেডও হবে না। কাতান শাড়ি মানেই হচ্ছে বিয়ের নতুন কনে, এবং দেখতে সবসময় সুন্দর লাগে আর নতুন বউকে ফুটিয়েও তোলে অনেক গুণে অন্যান্য শাড়ির তুলনায়। এখন নতুন ট্রেন্ড হিসেবে অনেক নিউড কালারের শাড়ি এসেছে, অনেক শিফন, জর্জেট, নেট, অনেক কিছু এসেছে, কিন্তু সেসব কিন্তু আবার কালক্রমে হারিয়েও গেছে। নতুন নতুন ফ্যাশন এসে নতুন কিছুদিন থাকার পরে সেটা কিন্তু আমাদের কাছে আর ভালো লাগে না। আবার নতুন কোনো ফ্যাশন আসলে আমরা সেই পুরনোটাকে ভুলে গিয়ে নতুনভাবে অন্য একটা ডিজাইনকে বা শাড়িকে ফলো করি। কিন্তু শুধুমাত্র এই কাতান শাড়ি এমন একটা জিনিস যা যুগ যুগান্তর ধরে আমাদের পছন্দের প্রথম শাড়িতে রয়ে গেছে। তারই ব্যতিক্রম হিসেবে আমাদের এখানেও থাকছে না, তাই আমরা ওইখানে কাতান শাড়িটা চুজ করেছি। আর আমরা যখন বৌভাতের শাড়িটা কিনেছিলাম তখন কিন্তু প্রথমে কাতান শাড়িই কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে একটা সমস্যার কারণে শাড়িটা চেঞ্জ করে আমাদের একটা নেট ফেব্রিক বা টিস্যু জর্জেট টাইপের একটা ফেব্রিকের উপর শাড়ি নেওয়া হয়েছিল খুব তাড়াহুড়ার মধ্যে। তো যেই কারণে তখন আর কাতান শাড়ি পরা হয়নি, বিধায় আমরা ভাবলাম যে বিয়ের অনুষ্ঠানে অন্তত একটা কাতান শাড়ি থাকুক। গতবারের অনুষ্ঠানের শাড়িটাও যেহেতু খুব হালকা কালার ছিল এবং এবারের বিয়ের লেহেঙ্গাটাও খুব হালকা, তাই আমরা বৌভাতের শাড়িটাকে কাতান সিলেক্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
তো যেই ভাবা সেই কাজ, দেখতে পেয়েছেন আমরা অনেকগুলো শাড়ি দেখেছি। কাতান শাড়ি যতই দেখবেন ততই কনফিউজ লাগবে, কারণ একটা আরেকটার থেকে সুন্দর এবং কোনো শাড়ির সাথেই কিন্তু কোনো শাড়ির মিল থাকবে না। এই যে এত এত হাজার হাজার কাতান শাড়ি, তার ভিতরে কিন্তু আপনি কোনোটার সাথে কোনোটার কালার বা ডিজাইন সেরকমভাবে 100% ম্যাচ করতে পারবেন না। দেখবেন কিছু না কিছু ব্যতিক্রম থেকেই যাবে। তো এই জন্যই আমরা খুব বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করিনি। এটা আন্টিদেরও কথা ছিল যে কাতান আমরা খুব বেশি একটা দেখবো না, কারণ খুব বেশি দেখতে গেলে তখন আমরা ডিসিশন নিতে অনেক সময় লেগে যাবে, সবই ভালো লাগবে, তখন আমরা আরও বেশি গুলিয়ে ফেলবো। তো এই জন্য আমরা কাতানটা খুব শর্ট টাইমের ভিতরে সিলেকশন করে নিয়েছি। তারপর আমরা সেটার সাথে দেখছিলাম একটা ওড়না। আর আমাদের বউয়ের কথা হচ্ছে যে ও ম্যাচিং চাচ্ছিল না, কন্ট্রাস্টের ভিতর নিতে চাচ্ছে। তো শাড়িটা যেহেতু লাল, তাই এটার সাথে ও গোল্ডেন বা একটু ইয়েলোইশ বেজের ভিতর নিতে চাচ্ছে, যেটা গোল্ডেন টাইপের একটা টোন থাকবে। যেহেতু শাড়ির পাড়টা গোল্ডেন, ওইটাকেই ও বেজ হিসেবে ধরে একটা ওড়না চাচ্ছিল, যেটা আমরা ম্যাচ করতে খুব হিমশিম খেয়ে গেছি, কারণ একদম কালার ম্যাচ করে পাওয়া যাচ্ছিল না। বর্ডারটা যদিও বা গোল্ডেন হয়, কিন্তু শাড়ির ভেতরেরটা নেটের যে পোর্শনটা থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অতটা গাঢ় গোল্ডেন হয় না, যেটা মাথায় ধরার পরে বা গায়ে ধরার পরে অনেকটা একটা সাদাটে লুক চলে আসে। তো এই জন্য শাড়ির জরির সাথে মেলানো তো কখনোই সম্ভব না। আর তখন দোকানদারও বললেন যে এটা আপনার এখন দেখতে এরকম লাগছে, যখন মাথায় পড়বে তখন আর নেটটাকে এরকমভাবে দেখা যাবে না। তো আমি ভিডিও করছিলাম, এই ফাঁকে আমার দেবর আবার দেখে একটু আমাকে আবার সাইন দিচ্ছে। তো আমি ওই দিক থেকে পুরাটা একটু এই জন্য নিলাম যে আপনাদের সাথে গত পর্বে আমি যে কথাটা বলেছিলাম যে আপনারা ব্রাইডাল সব কিছু এখানে পেয়ে যাবেন, এখানে কিন্তু আমি সেকশন ওয়াইজ সব কিছু আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। যে আমরা যেই সাইডটাতে বসে শাড়ি এবং লেহেঙ্গা দেখছি, ঠিক তার এই সাইডটাতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব পার্টি জাতীয় যে শাড়িগুলো। দেন এখানে সেন্টার পয়েন্টে খুব সুন্দর একটা ঝাড়বাতি ছিল, যেটা আমার দেখতে খুব ভালো লাগছিল, তাই ওটারও একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই সাইডে আপনারা একটু পরপরই লুকিং গ্লাস পেয়ে যাবেন, যাতে করে আপনাদের সিলেকশনের ড্রেসটা দেখতে সুবিধা হবে। এই সাইডটাতে ছিল কিছু রেডিমেড কামিজ কালেকশন, এবং এই মাঝখানে প্রথম দিকে ঢুকতেই যে কাউন্টার টপটা পড়ে, এটা হচ্ছে 3 পিসের জন্য বা ঘাগরা টাইপের যে ড্রেসগুলো থাকে। আর আমরা যেখানে লেহেঙ্গা দেখছিলাম, ঠিক তার অপোজিটে একদম শেষ সাইডটাতে হচ্ছে জুয়েলারি এবং ব্যাগ সেকশন। তবে ওনাদের এখানে কোনো শু কালেকশন আমি দেখতে পাইনি, কারণ শুটা তো আসলে অল্প বিস্তরের ভিতর রাখা যায় না, সাইজের ব্যাপার থাকে, রাখতে গেলে অনেক রাখতে হবে। তো এই জন্য ওনারা শু বাদে বাকি সব কিছু এখানে রেখেছে। এখানের জুয়েলারিগুলো আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, কারণ আমাদের শপিং প্রায় শেষের দিকে, আমরা একটু অপেক্ষা করব। তো এই ফাঁকে আমি আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছিলাম, যাতে করে আপনারা জিনিসগুলো দেখে কিছুটা আইডিয়া নিতে পারেন যে এখানে কী ধরনের জিনিস পাওয়া যায়। তো এই যে এখানের যে পার্টি ক্লাচগুলো খুবই সুন্দর ছিল, যদিও প্রাইস রেঞ্জটা হাই, তবে ট্রেডিশনাল আইটেমগুলো নিতে গেলে একটু হাই প্রাইসেই যেতে হবে আপনার। এই জিনিসগুলো ম্যাক্সিমামই ছিল ইন্ডিয়ান ট্রেন্ডি টাইপের যে জিনিসগুলো, তো এই কারণে ওদের প্রাইস রেঞ্জটাও বেশ হাই। তো ওখান থেকে আমরা বের হয়ে অন্য একটা দোকানে পার্স দেখছিলাম, তারপরে শু দেখছিলাম, তবে আমাদের এই মার্কেট থেকে তেমন একটা পছন্দ করা সম্ভব হয়নি, দোকান খুবই কম। পুলিশ প্লাজাতে কিন্তু দোকানের সংখ্যা যে খুব বেশি তা নয়, মার্কেটটা আসলে খোলামেলা অনেক বেশি, যতটা না জায়গা মাঝখানে খোলা রাখা হয়েছে সেই তুলনায় দোকানের পরিমাণ অনেক কম। তো আমরা ওখানে সব কিছু দেখে চলে এসেছি, আমাদের পছন্দ হয়নি, জুতাও আমরা সেভাবে কালার ম্যাচ করতে পারছিলাম না, আর পার্সও খুবই কম দোকান, যে কারণে আমরা ওটাও ম্যাচ করতে পারিনি। তো পরে ভাবলাম যে যেহেতু আরও ড্রেস বাকি আছে, তাই আমরা পার্স এবং জুতাটা একদম শেষে কিনবো, যাতে করে সবগুলো ড্রেসের সাথে একসাথে আমরা নিয়ে নিতে পারি। তো যেই ভাবা সেই কাজ, ওই দিন ওখানে রাত হয়ে গিয়েছিল, পরের দিন সকালে আমরা আবার রওনা হয়েছি। প্রথম যে কাজটা সেটা হলো আমার দেবরের জন্য স্যুট সিলেকশন করা, কারণ ও খুব শর্ট টাইমের ভিতরে আসছে, যেটা মাত্র বিয়ের সপ্তাহখানেক আগে। তো এই কারণে ওর ড্রেসটা অর্ডার দেওয়া সব থেকে বেশি জরুরি ছিল, যেটা আমরা প্রথম দিনই করতে চেয়েছি, কিন্তু আমাদের লাক ভালো ছিল না, এই জন্য যে আমরা তাড়াহুড়াতে খেয়াল করিনি যে প্রথম দিন বসুন্ধরার আউটলেটটা বন্ধ ছিল। তো আমরা যখন আমার জালের জন্য শপিং করে পরবর্তীতে বসুন্ধরাতে গেলাম, গিয়ে দেখলাম যে অলরেডি সে
সেখানের গেট বন্ধ এবং মার্কেটও বন্ধ। তো ওই দিন যে বন্ধ সেটা আমাদের মনেই ছিল না। যাওয়ার পরে আমরা রাত প্রায় 9টার পরে গিয়েছি। তো ওখান থেকে আমাদের অন্য কোনো মার্কেটে তখন মুভ করে অর্ডার করাও সম্ভব ছিল না। তাই আমরা বাসায় চলে এসেছিলাম এবং সকালে উঠেই যখন বের হয়েছি তখন ফার্স্ট আমরা যে কাজটা করেছি ওর স্যুটটা আগে অর্ডার দিয়ে নিয়েছি। যেহেতু বাকি শপিংয়ে মেয়েদের শপিংয়ে অনেক বেশি সময় লেগে যায়, আর ওরটা যত আগে দিতে পারবো তত আগে আমরা ডেলিভারি পেয়ে যাব, এই জন্যই ওরটা আমরা আগে সেরে নিলাম। তো এখানে আমরা অনেকগুলো ডিজাইন দেখছিলাম। এটা হচ্ছে সেই দোকান যেখানে আমার বিয়ের সময়ও আমার হাজব্যান্ডের যে ফর্মাল শার্ট প্যান্টগুলো, তারপর স্যুট, এগুলো এখানে আমরা রেডি না, অবশ্য আমরা অর্ডার দিয়েই নিয়েছিলাম। কারণ রেডিমেড আমার হাজব্যান্ডের যদিও বা পাওয়া যেত, কিন্তু আমরা চেয়েছি যে না, যাই হোক যেহেতু সময় আছে, আমরা 15 দিন আগেই বানাতে দিয়েছিলাম। তো সেই দোকানে আবার আমার দেবরকেও নিয়ে গেলাম, যেহেতু আগে থেকেই পরিচিত। তো ওইখান থেকে আমরা এখানে এসেই প্রথমে ডিজাইন সিলেকশন করে নিয়েছি, তারপর আমরা সেই অনুসারে ফেব্রিকটা প্রথম দিকে কয়েকটা দেখেছিলাম, তারপর আমরা যেটা চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা ছিল না, তখন ওটার সাথে কাছাকাছি ম্যাচ করে এরকম একটা কালার আমরা চুজ করেছি। আর আমরা নিয়েছিলাম প্রিন্স কোট। ডিজাইনটা অবশ্য আমার জাল আগে থেকেই তার মোবাইলে একটা পছন্দসই ডিজাইন নিয়ে এসেছিল। 100% সেই কালারটা ম্যাচ না, ডিজাইনটা ম্যাচ না করাতে আমরা ছবি দিয়ে পরবর্তীতে অর্ডার দিয়ে এসেছি। এটা হচ্ছে টঙ্গী, এটা হচ্ছে উত্তরার আপনার ঠিক রাজুকের অপোজিটে পড়ে, বিএনএস সেন্টারের দোতলাতে। তো আমাদের আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আমাদের বিয়ের অনুষ্ঠানের পরবর্তী যে প্রোগ্রামগুলো থাকবে সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আমার দেবর এবং নতুন বউয়ের সব শপিং সব আমরা শেয়ার করব ইনশাল্লাহ।